আল্লাহর রাহে যে কোরবানি পেশ করেছেন, আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন আপনি মানুষের সামনে তাদের এই ঘটনাগুলো আপনি বর্ণনা করুন। অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি তাদেরকে ঘটনা বর্ণনা করে শোনান, হককে একেবারে বাস্তব ঘটনাটা শোনান যথাযথভাবে। ইয ক্বাররাবা কুরবানান, তাদের একজন আল্লাহর দরবারে কোরবানি পেশ করেছেন। ক্বাররাবা, তাদের উভয়জন আল্লাহর দরবারে কোরবানি পেশ করেছেন। আল্লাহ একজনের কোরবানি কবুল করেছেন, অন্যজনের কোরবানি কবুল করেন নাই। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার কোরবানি কবুল হয়েছে তিনি বলতেছেন আল্লাহ তো কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন। পাপাচারদের আল্লাহ তাআলা যাদের দিলে মুত্তাকি, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ভীতি নাই, তাদের কোরবানি তো আল্লাহ কবুল করেন না। তো আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে দুই সন্তানের কোরবানির কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যে একজনের কোরবানি কবুল হয়েছেন আর একজনের কবুল হয় নাই। সেই ঘটনা কি? আদম আলাইহিস সালামের মানব বংশ এটাকে বিস্তার করার জন্যই আল্লাহ পাক, তখন তো আদম আর হাওয়াই ছিলেন, আর হাওয়া আলাইহিস সালামের গর্ভে তখন সন্তান জন্মগ্রহণ করতেন। আল্লাহ পাক একসাথে দুইটা সন্তান দিতেন, একটা হলো মেয়ে সন্তান, ছেলে সন্তান এক গর্ভে। দ্বিতীয় গর্ভে আবার দ্বিতীয়বার সন্তান হইতেন, এক ছেলে এক মেয়ে, মানে যমক সন্তান। তাফসীরের কিতাবে লিখছেন শুধু আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন শীস আলাইহিস সালাম, উনি শুধু যমক ছাড়া এককভাবে উনি ওনার মার গর্ভে উনি দুনিয়াতে আগমন করছেন, আর বাকি সন্তানগুলি জোড়ায় জোড়ায়। এখন এই বংশকে টিকে রাখার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন, আপন ভাই বোনের বিবাহ তো এটা ওই শরীয়তে নিষেধ, আমাদের শরীয়তে নিষেধ। আপন ভাই বোনের বিবাহ শরীয়তে জায়েজ না, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক এই মানব জাতির বংশকে রক্ষা করার জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীয়তে এতটুক সুযোগ দিয়েছেন যে প্রথম গর্ভে যেই মেয়ে হবে, দ্বিতীয় গর্ভে, প্রথম গর্ভে তো মেয়েও ছেলেও পরস্পরের বিবাহ নিষেধ, হারাম। আবার দ্বিতীয়বার যে ছেলে আর মেয়ে হবে জন্ম একসাথে, তো প্রথম ঘরের মেয়ে আর দ্বিতীয় ঘরের ছেলে বিবাহ করা শরীয়তে এটা হালাল করে দিয়েছেন। প্রথম গর্ভে ছেলে আর মেয়ে একসাথে সহোদর ভাই বোন, এটা দ্বিতীয়ত ভাই বোন, কিন্তু প্রথম গর্ভের যে ভাই দ্বিতীয় গর্ভের বোনের সাথে বিবাহ কি ছিল? হালাল ছিল। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান, অনেক সন্তান ছিল, যে দুই সন্তানের ঘটনা তাফসীরের কিতাবে বর্ণনা করছেন যে হাবিলের সাথেও এক মেয়ে দুনিয়াতে আগমন করছেন, কাবিলের সাথে ওনার আপন বোন দুনিয়াতে আগমন করছেন। হাবিলের সাথে একই গর্ভে একসাথে যে সন্তান দুনিয়াতে আগমন করছেন, এই মেয়ে ছিল কি? কালো কুৎসি, নাম ছিল লিউজা। আর কাবিলের সাথে যেই মেয়ে আসছে তার নাম ছিল আকলিমা, খুব পরম সুন্দরী ছিলেন। এখন কাবিল বলেন না, আমি আকলিমাকে কি করব? বিবাহ করব। আকলিমাকে বিবাহ করা কি শরীয়তে জায়েজ আছে? জায়েজ নাই। আদম আলাইহিস সালাম অনেক বুঝাইলেন যে এটা তো আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম মানতে হবে। তোমাকে তোমার গর্ভে তোমার সাথে যে বোন দুনিয়াতে যমক আসছে, ওই বোনকে বিবাহ করা তোমার জন্য কি এটা হারাম? তুমি বরঞ্চ আগের গর্ভে যে মেয়ে আসছে তাকে বিবাহ করো। এদেরকে অনেক কাবিলকে বোঝানো হইল, কিন্তু কোনো কি হয় নাই। এই সেলিম সাহেব একটু পানির ব্যবস্থা। এই জন্য
কাবিলের সাথে যে মেয়ে খুব সুন্দরী রূপসী, এখন আল্লাহর হুকুমের সামনে আল্লাহ যেটাকে নিষেধ করছেন সেটা কি করা যাবে? আজ আল্লাহর সামনে নিজের জানের যে একটা কোরবানি, নিজের যে মনের চাহিদা, আকলিমকে বিবাহ করা, কিন্তু আল্লাহ নিষেধ করছে, এটা করা যাবে? রাস্তায় হাঁটলে সুন্দরী সুন্দরী মেয়ে দেখা যায়, কিন্তু এই দেখা কি জায়েজ শরীয়তে? মাহরাম ছাড়া গায়রে মাহরাম যাদের সাথে আপনার দেখা সাক্ষাৎ জায়েজ, নিজের আপন বোন, মা, খালা, ফুফু, এদের তো দেখা করা কি শরীয়তে জায়েজ? তো নিজের আপন যারা আছে, যাদেরকে শরীয়তে দেখা, তাদের সাথে আপনার বিবাহ শাদী চিরতরে হারাম, তাদেরকে আপনি দেখতে পারেন। বাকি যাদের সাথে বিবাহ কি হারাম, তাদেরকে বিবাহ করা জায়েজ আপনার জন্য, এদেরকে দেখা সাক্ষাৎ আছে? এটা সহজ কথা। কাকে কাকে শরীয়তে দেখা যাবে, কাকে দেখা যাবে না, এটার একটা লিস্টি এটা কোরআনে কারিমে সূরা নিসাতে আল্লাহ দিয়েছেন। তারপর সহজভাবে আমরা এইভাবে বুঝতে পারি যে যাদেরকে আমাদের বিবাহ করা হালাল, আমরা যাদেরকে বিবাহ করতে পারবো, এদেরকে আমরা দেখতে পারবো না। আর যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, এদেরকে দেখা যাবে। এই জন্য রাস্তাঘাটের কোন পর নারী দেখতে তো খুব ভালো লাগে, মন চায়, কিন্তু আল্লাহর নির্দেশ তুমি কোন পর নারীকে দেখতে পারবা না। এই জন্য এরকমই নির্দেশ আল্লাহ পাক কাবিলকে দিয়েছেন যে আদম আলাইহিস সালাম বুঝাইলেন, না আমার শরীয়তে তো আপন ভাই একসাথে জমক পরস্পর ভাই বোন বিবাহ কিনা হালাল না, এটা হারাম, তুমি কিভাবে বিবাহ করলা? অনেক বুঝানোর পরেও সে বুঝ মানে নাই। মনের প্রবৃত্তি, মনের কামনা, চাহিদা, বাসনাকে পুরা করার জন্য সে মনের আবদারকে রক্ষা করার জন্য শরীয়তকে সে বিসর্জন দিয়েছে। সে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম অনেক বুঝাইলেন, কিন্তু আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা এক কাজ করো, উভয়জন আল্লাহ পাকের দরবারে কুরবানি পেশ করো। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। উভয়জনের কুরবানি حتى يأتينا بقربان تأكله النار। ওই যুগে কোরবানির কবুল হওয়ার যে আলামত ছিলেন, পাহাড়ের মধ্যে তারা কোরবানি পেশ করতেন, আসমান থেকে আগুন এসে কোরবানি জ্বালাইয়া দিত। যার কোরবানিটা জ্বালাইয়া দিত, তার কোরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে, এটা তারা মনে করত। আমাদের যে এমন অবস্থা হইতো যে কোরবানির পশু দুপখোলার মাঠে বা সিটি কর্পোরেশনের কোন মাঠ, এখানে সবাই রাখবে, আসমান থেকে আগুন এসে কোরবানি জ্বালাইয়া দিবে, আমাদের কোরবানির কি অবস্থা হইতো। তারা আমরা ধরে বলতাম, কার কালো টাকা, কেউ অবৈধ টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, অন্যায়ভাবে টাকা, কতভাবে মানুষ টাকা উপার্জন করে, সব ভিডিও ফুটেজ সব আমাদের সামনে ভেসে হয়ে যায়। কোরবানি, ওই কোরবানির পশু এইভাবে মাটির পড়ে থাকতো, আসমান থেকে আগুন এসে কোরবানি কি হতো না, জ্বালাইতো না। إذ قر حتى يأتينا بقربان تأكله النار। এমনকি আসমান থেকে আগুন আসতো, আগুন এসে তাদের কোরবানিকে জ্বালাইয়া দিত। সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি পেশ করলেন। আল্লাহ বললেন, তোমরা কুরবানি পেশ করো। ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ প্রথম জনের কোরবানি কবুল করলেন, দ্বিতীয় জনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। قال إنما يتقبل الله من المتقين لئن بسطت يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلنك। তারা কোরবানি পেশ করলেন। কি কোরবানি পেশ করলেন?
কাবিল চাষি ছিলেন, কৃষক ছিলেন, তো সে কিছু গমের শীষ, দানা, সবজি এগুলি কিছু আল্লাহর দরবারে পেশ করলেন কোরবানি, মালের কোরবানি। আর হাবিল উনি মেষ চড়াইতেন, রাখাল ছিলেন, ওরে একটা মোটা তাজা দুম্বা এটা আল্লাহর রাহে কোরবানির জন্য পাহাড়ে রাখলেন। আসমান থেকে আল্লাহ পাক ওই হাবিলের কোরবানিটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন। তাইলে কাবিলের কোরবানিটা কি হয় নাই? কবুল হয় নাই। এই জন্য তাফসীরের কিতাবে লিখছেন হাবিল তো কোরবানি করতেই রাজি না, যে কাবিল কোরবানি করতে তো রাজি না। কাবিল তো চাপে কোরবানি করছে। তার কি কোরবানি করতে সে রাজি ছিল? সে তো কোরবানি ছাড়াই সে তার সহোদর জাত, তার একই গর্বে যে মেয়ে আসছে পরম সুন্দর, তাকে বিবাহ করতে চায়। এটা তো একটা ফায়সালা করার জন্য আদম আলাইহিস সালাম এই নির্দেশ দিলেন যে তোমরা আল্লাহর রাহে কোরবানি করো। তার তো একটা জিদ আছে যে আমার কোরবানি আমি দিব না। দ্বিতীয়বার আবার কোরবানি কবুল হয় নাই। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন, কাবিলের কোরবানি কবুল করে নাই। অমনোযোগী ছিল সে, কোরবানি অমনোযোগী ছিল। আর কিছু লামসাম করে দেওয়ার যখন দরকার, মানুষ বলে না আরে হুজুর যখন আসছে কিছু টাকা তো দেওয়ার দরকার, জাকাতের 10-5টা দিয়ে হুজুরে তাড়াতাড়ি বিদায় কর, যতক্ষণ থাকবে এতই তো ঝামেলা। তো সে যে দিছে এটা তো দিল খুলে খুশি মনে দি নাই। ফাতিবু বিহান নফসা, হাদিসে আছে যে কোনো মাল আল্লাহর রাহে কোরবানি পেশ করবে, মাল দেওয়া, যাকাত দেওয়া, সাদকা দেওয়া, এটাও তো একটা কোরবানি। মালের মায়া ত্যাগ করে দিতে হয়। তো এরকম কেউ যদি খুশি না মনে এমনি কষ্টের সাথে দান করে, সেই দান আল্লাহর দরবার কি হবে না? কবুল হবে না। কষ্টের সাথে দান করলে সে দান কবুল হবে। দান কবুল হতে হবে আল্লাহর রেজামন্দি, সন্তুষ্ট চিত্রে, দিল খুলে খুশি মনে যেই দান করবে, সেটা সামান্য হোক, একটা খুরমা হোক, আল্লাহ এই পরিমাণ হইল, এই দানটাকে কবুল করে এটাকে লালন পালন করে আল্লাহ তাআলা ওই খুরমাটাকে পাহাড় পরিমাণ বাড়াইয়া দিবেন। আর হুদ পাহাড় পরিমাণও যদি হয়, আর এটা মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে সেই দান আল্লাহর দরবার কি হবে না? কবুল হবে না। এই জন্য হাবিলের এক তো হইল সে আল্লাহর হুকুমের অমান্য করছে। নির্দেশ তো প্রথমেই এটাই ছিল যে তুমি হাবিলের সাথে যে বোন দুনিয়াতে আগমন করছে তাকে বিবাহ করবা, তোমার সাথে তোমার সহোদর যে বোন, এটাকে বিবাহ করা তোমার জন্য কি হারাম। কিন্তু সেই হুকুমকে অমান্য করলো, সে লামসাম অমনোযোগিতাতে কিছু কৃষি সবজি জাত আল্লাহর দরবারে কুরবানি পেশ করলেন। আর হাবিল একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে একটা মোটা তাজা দুম্বা আল্লাহর রাহে পেশ করছেন। ওনার দুম্বাটা আল্লাহ এমন ভাবে কবুল করছেন, তাফসীরের কিতাবে আছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে যে দুম্বাটা আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসে কুরবানি দিয়েছিলেন, এটা হইল হাবিলের ওই দুম্বা, যেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য কুরবানির যে পশু হবে এটা হৃষ্টপুষ্ট হইতে হবে। এই জন্য সে তো কুরবানি কবুলই হইল না, এবং সে মনের জিদে তাকে লাকুতুলান্নাক বলে আমি তো তোমাকে হত্যা করব। হাবিল এ কথা বলছিলেন, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে কি করব না, বরং আমি ধৈর্য ধারণ করব। যারা এরকম জুলুমের শিকার, জালেমের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে না, এরা এরকম জুলুম শিকার হইতে হইতে সুবুর করে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ এই মাজলুমদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সে তো হত্যা তো করলেই, এমনকি এখন তো হত্যা করে ফেলছে, এখন তার আপন ভাইয়ের লাশ কিভাবে সে দাফন করবে? পৃথিবীর প্রথম যে হত্যাকারী সে হলো কে? কাবিল। মানুষ হত্যাকারী প্রথম ব্যক্তিকে কাবিল। এই জন্য হত্যা তো করে ফেলছে, এখন
তার আপন ভাইয়ের যে লাশ কিভাবে দাফন করবে সেটা তো জানে না। আল্লাহ তাআলা ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। আল্লাহ একটা কাক পাঠিয়ে দিলেন। এক কাক এরকম গর্ত খুঁড়ে আরেকটা মৃত কাককে দাফন করলেন। বলে হাই, একটা কাকের যে জ্ঞান আর বুদ্ধি আছে, আমি কি করলাম, এই কাকের জ্ঞান বুদ্ধিও তো আমার মধ্যে নাই। এর বাইরে যে হত্যা করেছেন এর জন্য সে অনুতপ্ত আর লজ্জিত হয়েছে। এই জন্য এখানে কি শিক্ষা দেওয়া হইল এই কোরবানির মধ্যে, যে যার কোরবানিটা ইখলাসের সাথে ছিল, আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদের কোরবানিটি কি করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য কোরআনে কারীমে সূরা হজ্জে আল্লাহ বলছে লাইয়ানা লাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, তার গোশত, এগুলি আমার দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের মনের তাকওয়া, দিলের অবস্থা, আন্তরিকতা, সেটাই আমার দরবারে পৌঁছে। এই জন্য যারা আমরা কোরবানি দিব, আমাদের কোরবানি যেন দিল খুলে খুশি মনে আন্তরিক সাথে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে কোরবানি দিয়েছেন, সেটার মধ্যে তো মানুষকে দেখানোর জন্য, আল্লাহর নির্দেশে। কেন আল্লাহ নির্দেশ দিয়েছেন? উনি তো বলতে পারে আল্লাহ আমার এই এত সারা জীবন আমি নিঃসন্তান ছিলেন, আমি সন্তানের জন্য আজীবন আমি দোয়া করলাম। প্রায় কিতাবের মধ্যে লিখছেন 120 বছর মাথায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করছেন। বিবির বয়স 99 আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত? 120 বছর। তা আল্লাহ চাইলে তো বুড়া অবস্থায়, বৃদ্ধ অবস্থায় সন্তান দিতে পারে, পারে না? কেউ তো সারা জীবন সন্তানের জন্য কাঁদে, সন্তান পাই না, আবার কেউ পায় সেটাকে কদর করে না, আছে না এরকম সন্তান? অনেক সময় দেখা যায় না রাস্তাঘাটে ডাস্টবিনে ভিতরে, বস্তার ভিতরে আবদ্ধ এরকম নবজাত নিষ্পাপ শিশুর বাচ্চা পাওয়া যায়। নাউজুবিল্লাহ। কত বড় পাষাণ হৃদয়ের হইলে এরকম কাজ করতে পারে। এই জন্য আজীবন দোয়া করছে রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। নেক সন্তানের জন্য দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। সন্তান হইল কিন্তু সেটা নেক না, কাল হইল, অবস্থা কিরকম হবে? পুরা জাতি যেরকম জ্বালায়, এক সন্তানই মাতা পিতাকে এরকম জ্বালায়। এই জন্য নেক সন্তান হইতে হবে, আখলাক ওয়ালা, আদব ওয়ালা, চরিত্রবান সন্তান। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বলে আবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হইল। এরপরে আল্লাহ আরেক সন্তান দিয়েছেন, নাম হইল কি? ইসহাক আলাইহিস সালাম। আজীবন সন্তানের জন্য দোয়া করলেন। সন্তানের মায়া, সন্তানের মহাব্বত, সন্তানের কি দরদ, এটা কি পিতা মাতা ছাড়া কেউ বুঝবে? অন্য কেউ বুঝবে না। যার সন্তান নাই সে তো সন্তানের দরদ বুঝবে না। এই জন্য সারা জীবন নিঃসন্তান ছিলেন। আবার বললেন ছোটবেলা সন্তানকে ওই মক্কার মরুপ্রান্তরে রেখে দিয়ে আসো। সেখানে রেখে দিয়ে আসলেন। পানি নাই, খাবার নাই, কিছু নাই, মানুষ নাই, বস্তি নাই, কোনো ব্যবস্থা নাই। যেমন এক মরুপ্রান্তরে আল্লাহর হুকুমে শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মা সহ আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসলেন। এই সন্তানের উসিলায় জমজমের পানি আল্লাহ দিলেন, আবাদি হইল, আস্তে আস্তে বড় হইল। এখন বাবের কাজে একটু সহযোগিতা করবে। তাফসিরে কিতাবে লিখছেন, কোন তাফসিরে 7 বছর, কোন তাফসির লিখছেন 13 বছর। তো 7 আর 13 বছরে তো বাচ্চারা বড়ই হয়ে যায়।
ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাকের নির্দেশ যে তুমি তোমার সন্তানকে আল্লাহর রাহে কুরবানি পেশ করো। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান যখন পিতার সাথে চলার একটা উপযুক্ত সময় হইল, ঠিক ওই সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে আপনি আপনার প্রিয় বস্তুকে আমার রাহে কুরবানি পেশ করুন। এই জন্য নবীদের স্বপ্ন কি ওহী, নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, আমাদের স্বপ্ন শরীয়তের দলিল না। এই জন্য কেউ যদি স্বপ্ন দেখে যে অমুক মাজারে সিন্নি দিতে হইব, গরু দিতে হইব, ছাগল দিতে হইব, স্বপ্নে তাকে দেখাইছেন, সেই জন্য এই স্বপ্ন পালন করা জরুরি না। স্বপ্ন ছাড়াও, আর এই স্বপ্ন তো আমাদের জন্য শরীয়তের কোনো দলিল না, বাকি বাস্তবেও কোন মাজারে এরকম গরু, ছাগল, টাকা পয়সা দেওয়া সম্পূর্ণভাবে হারাম। বুঝাইতে পারলাম আমি? ওই যে শাহজালাল, শাহপরান, তারপরে ওই যে গোলাপ শাহ, ওই মিরপুরে আছে কি শাহ আলী, আরে কত টাকা, যে এত টাকা পড়ে, যে টাকা পাবলিক নিয়ন্ত্রণ করে, একদম সরকার এটা লিজ নিয়ে নিচ্ছে, সরকার থেকে লিজ নিতে হয়, এত পরিমাণ টাকা। মানুষ জানে কি হইলো, আকল, জ্ঞান, বুদ্ধি নষ্ট হয়ে গেল। যেখানে দেওয়া সম্পূর্ণ হারাম, সেখানে স্রোতের মতো মানুষ ওখানে টাকা দেয়। মাজারে ওই জালি দিয়ে তাকে দেখেন টাকার স্তূপ পড়ে গেছে, অথচ মসজিদ, মাদ্রাসা, ইতিম, অসহায়ের কাছে টাকা চাইলে তাদের এরকম গলা শুকাইয়া যায়। টাকা নাই, ব্যবসা বন্ধ, খুব মন্দ। যেখানে দিলে উপকার হইতো, যেখানে দিলে সদকা জারিয়া হইতো, যেখানে দিলে মানুষ আজীবন কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসাবে তার নেক আমল চলতে থাকতো, জারি থাকতো, সেখানে না দিয়ে যেখানে দেওয়া হারাম সেখানে দেয়। এই জন্য কেউ যদি স্বপ্ন দেখে যে অমুক মাজারে সিন্নি দিতে হবে, এখন মাজারে টাকা পয়সা দিতে হবে, গরু, ছাগল, তাহলে এই স্বপ্ন পুরা করা জায়েজ না, বাস্তবও দেখা জায়েজ না, স্বপ্নেও দেওয়া জায়েজ না। অমুক মণ্ডপে, পূজা মণ্ডপে এই আপনার সাপকে দুধ কলা দিতে হবে, এরকম যদি স্বপ্নে দেখে, স্বপ্ন পুরা করা জায়েজ না। এই জন্য নবীরা যে স্বপ্ন, নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, নবীদের স্বপ্ন হলো ওহীর মতন। কারণ হাদিস আসছে, নবীরা চোখ তাদের ঘুমায়, অন্তর তাদের জাগ্রত থাকে। এজন্য নবীদের স্বপ্ন পুরা করা জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, এটা তো ভাবতে পারলেন, আল্লাহ তো ওহির মাধ্যমেও আমাকে জানায়েন নাই। আল্লাহ তো চাইলে ওই জমানায় ওহির দরজা খোলা ছিল না, নবীর যুক্ত ছিল, ওহির দরজা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসতেন বিধান নিয়ে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তো আল্লাহ জানাইতে পারলেন। কিন্তু আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মধ্যে না জানে, স্বপ্নের যুগে জানানোর অর্থটা কি, যে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আমার মায়া মহব্বত বেশি, এটাকে যাচাই বাছাই করার জন্য। দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে যেটা দেখলেন, এটাকেই বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেলেন। ছেলের সাথে পরামর্শ করতেছেন, ইয়া আবাতিফ আল মা তুমার ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতেছে, এ বৎস, এ ছেলে, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করতে নির্দেশ হয়েছে, এই ব্যাপারে তোমার কি মতামত, তোমার অভিমত কি? রে বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ না হো তোরা তোরা। ছেলে তো বাবের মতন হয়, না হইলো কিছু তো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম
জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন। সন্তানকে যখন বললেন, সন্তান সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সব বাস্তবায়ন করুন, আমি আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনার হুকুম আপনি বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে পাইবেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। উভয়জন প্রস্তুত হয়ে গেলেন, বাপ বেটা উভয়জন যখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, একেবারে সম্পূর্ণ প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে খুব শক্ত করে বাঁধেন, শরীরটাকে ভালো করে ধারালো করে নেন, আমার চোখগুলি বেঁধে ফেলেন, যাতে আমি যখন নাড়াচাড়া করব হয়তো রক্তের ছিটা আপনার গায়ে লাগতে পারে, অথবা আমার পা আপনার গায়ে লাগতে পারে, তাইলে আপনার সাথে বেয়াদবি হবে। দুনিয়া থেকে চলে যাচ্ছে, শতভাগ সুনিশ্চিত কুরবানি হয়ে যাবেন। ঠিক ওই মুহূর্ত সন্তান ভাবতেছে যে আমার পিতার সাথে যাতে আমার বেয়াদবি না হয়। আর আমরা যারা জীবিত যারা আছি, যারা পিতা মাতার সাথে এরকম বেয়াদবি করে, আমাদের কি অবস্থা হয় আল্লাহই ভালো জানে। এই জন্য যারা পিতা মাতার সাথে বেয়াদবি করবে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। আমাকে ভালোভাবে শক্ত করে বাঁধুন, শরীরটাকে ভালোভাবে ধারণ করেন, যাতে জবাই করতে আপনারও কষ্ট না হয় আর আমার জানটাও তো তাড়াতাড়ি বের হয়ে যায়। এই জন্য শরীয়তের নির্দেশ হইল এটা, যে চাকু দিয়ে ছুরি দিয়ে কোরবানির পশুকে আমরা জবাই করব, এটাকে ভালো করে কি করা, ধার করা। ভূতার আলী এরকম ভাবে ডাকাইতেছে, এটাকে জবাই হইতে সময় নিতে জানাটা কষ্ট হইতেছে না, অনেক কষ্ট হইতেছে। আমরা জানোয়ার খামাখা কষ্ট দেই জবাই করার সময়, একটা তো কষ্ট এরকম দেয়, একেবারে 14 গোষ্ঠীর এক লিস্টে নিয়ে আসে, দাদার নাম, বাবার নাম। আরে আপনি কার নামে কোরবানি দিতেছেন, কোরবানির পশু কিনছেন, নিয়ত করেন নাই কার কার পক্ষ থেকে কোরবানি দিবেন? এতটুকু উত্তম বলছে, যাদের যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হবে তারা কোরবানি পশু জবাই করার সময় সেখানে উপস্থিত থাকবে। যদি মহিলাদের পর্দার ব্যাঘাত হয় তাহলে মহিলারা সেখানে উপস্থিত থাকবে না, বাকি অন্যান্য পশু পুরুষরা সেখানে উপস্থিত থাকবে। কিন্তু খামাখা একটা পশুকে কি করে এখানে রশি দিয়ে বেঁধে এটাকে ফালায় রাখে, ওই দাঁড়িয়ে নিয়ে আসো, দাঁড়িয়ে নিয়ে আসে, হুজুরকে বসা, এই লিখতে থাকে, বলে আমার নাম, দাদার নাম, চাচার নাম, ছেলের নাম, এমন। এই যে একটা পশুকে খামাখা এটাকে বেঁধে এতক্ষণ যে কষ্ট দিলেন, এটা তো আপনি গুনাহগার হইলেন। কুরবানি যে সওয়াবের অযথা একটা বেহুদা কাজ, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কোনো নাম লিস্টি লেখার কোনো প্রয়োজন নাই। আপনার জানা আছে, আরে ইমাম সাহেব যদি ওই জিজ্ঞাসাও না করে, যিনি জবাই করবে যে কার কার নামে আপনি কোরবানি দিতেছেন, এটা তো জিজ্ঞাসাও না করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করে ফেলে, এটা কি অন্য কারোর নামে কোরবানি হবে না? যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকেই তো আল্লাহ কোরবানি কবুল করবেন। এই জন্য অযথা একটা কাজের জন্য কোরবানির প্রাণীটাকে কেন আমি কষ্ট দেই? আরেকটা কষ্ট দেয় কসাইরা, এরা কি করে, হয়তো কয়েক জায়গায় গরু কাটবে অথবা না কাটবে সেটা ভিন্ন কথা, এটার নিঃশ্বাস জবাই করছে, আস্তে আস্তে তো এটা নিস্তেজ হয়ে যাবে। তার শ্বাসপ্রশ্বাস যখন সময় আস্তে আস্তে বন্ধ হয়েছে, 2-4 মিনিট সময় লাগবে, কি করে গলার মধ্যে ছুরি দিয়ে খুঁচাইতে থাকে রক্তটাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। যদি এমন হয় যে এটা এখনো তার জবাই শেষ হয় নাই, খুশানোর কারণে গরুটা যদি ব্রেন স্ট্রোক করে,
তো আপনার জবাই হয়েছে না, জবাই তো হারাম হয়ে যাবে, এরকমও তো করতে পারে। এবং হাত পায়ের রগ গুলি কাটা শুরু করে চামড়া ছোলানোর জন্য। এই জন্য গরু নিস্তেজ ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত তার গায়ের থেকে চামড়া ছোলানোর হারাম, গুনাহের কাজ। একেবারে নিস্তেজ হওয়ার পরে তখন আস্তে আস্তে চামড়াগুলি খুলবে, খসে। আর নিস্তেজ হওয়ার পরে এটাকে তাড়াতাড়ি, রক্ত এত তাড়াতাড়ি কেন, আপনার 2 মিনিট 4 মিনিট দিয়ে হবে, হোক না, সমস্যা কি? না, এটার গলার মধ্যে এমন জায়গা আছে, খোঁচানি দিলে রক্তটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যে বের হবে। আর আপনি যে তার গলার মধ্যে ছুরি দিয়ে খুঁচাইতেছেন, এটা কি তার প্রাণীটার কষ্ট হইতেছে না? সে পুরা জীবনটাই তো দিয়ে দিছে আল্লাহর রাহে, পুরা জীবনটা দিয়ে দিছে আমাদের জন্য। এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছেন, এই জন্য তো আমরা তার গলার মধ্যে ছুরি চালাইতে পারতাম। যদি হারাম হইতো আমরা কি চালাইতে পারতাম? কোন মানুষকে কি এইভাবে জবাই করা যাবে? এই জন্য অনর্থক অযথা কিছু কাজের জন্য এই কোরবানির প্রাণীটাকে আমরা কষ্ট না দিই, কষ্ট দেওয়া নিষেধ। এই জন্য জবাই করা বলছে আল্লাহর হাবিব, উত্তম পদ্ধতি তোমরা জবাই করো, যাতে প্রাণীটার কোনো কষ্ট না হয়। তাকে জবাই করবে যে ছড়ি দিয়ে, এই জন্য এটাও নিষেধ যে প্রাণীকে আরেক প্রাণীর সামনে জবাই করা। এখন আমাদের জায়গা না থাকলে, সংকল না থাকলে আমরা এটা বাধ্য হয়ে করি। কিন্তু উত্তম হইল যে জায়গায় একটা গরুকে জবাই করা হয়েছে সে যদি না দেখে অন্য জায়গায় জবাই করা, জবাই করে ওই প্রাণীটা দেখলে তার দিলে একটু কষ্ট লাগবে না? এই জন্য উত্তম হইল যে যেখানে এক প্রাণীকে, কোরবানির পশুকে জবাই করে আরেকটা করবে, এমন জায়গায় করবে যাতে সে কি নাই ওই প্রাণীটা না দেখে, এটা উত্তম। আর পরে জায়গা না পাইলে সেটা হইলো ভিন্ন কথা। এই জন্য অযথা কোন অকারণে এই কোরবানির পশুকে একেবারে রশি দিয়ে বেঁধে তারপরে ইমাম সাহেবকে যিনি জবাই করবে, জবাইকারীকে বসায়ে তারপরে নাম লিস্টি এরকম লিখতে থাকে, এটা অযথা একটা কষ্ট দেয়, এরকম কষ্ট না দেয়। এই জন্য কোরবানির পশুর ব্যাপারে আসছে, নিজের পশু যদি নিজে জবাই করতে পারে এটা সবচেয়ে উত্তম, উত্তম। আরো একটা কাজ করে জবাইয়ের সময়, সেটা হইলো হয়তো জবাইকারী যিনি জবাই করতেছে আবার সাথে এসে কষাই বলে, হুজুর আর লাগবে না, আমি বাকিটা করে দিই, এরকম বলে না? এক আর এরকম হয় অনেক আবেগী থাকে যে আমার প্রাণীটা জবাই হয়েছে, আমিও বাকিটা একটু জবাই করি। মাসালা খুব পরিষ্কার মনে রাখবেন, যিনি অর্ধেক জবাই করে ছেড়ে দিলেন, দ্বিতীয় যিনি জবাই করতে আসলো তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি সে না বলে তাহলে কোরবানির পশুটা জবাইটা কি হয়ে যাবে? হারাম হয়ে, হালাল হইবে না। এবং যে কয়জন সহযোগিতা একসাথে ছুরি ধরবে, এই কয়জন একসাথে কি করতে হবে? সবাই বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। না বললে কি হবে না? জায়েজ হবে না। কোন বিধর্মী দিয়ে কোরবানির পশু জবাই করলে কি হালাল হবে? তবে কোরবানির পশু যদি কাটছাটের জন্য নেয় এটাই ভিন্ন কথা। তারপরে বলছে মুসলিম লোক যারা, তাদের দ্বারাই কোরবানির পশুর যে গোস্তগুলি কাটছাট কষাই যাতে মুসলমান, এটা উত্তম। এটা কোনো মুসলমানের শান নয় যে মুসলমানের একটা ধর্মীয় উৎসব কোরবানি, এখানে বিধর্মী একজনকে দিয়ে কোরবানির পশুকে কাটছাট করার জন্য, বানানোর জন্য নিয়ে আসবে। যদিও বানানি করলে এটা কোরবানির পশু হারাম হবে না, হালাল হবে, কিন্তু এটা কোনো মুসলমানের শান নয়। আমার উৎসবে আমি কেন আরেকজন ধর্মীকে ভাড়া করে আমি নিয়ে আসবো? আমাদের ধর্মে উৎসবে কি আমরা ওদের ধর্মে আমরা কেউ যাই নাকি সেখানে? তা আমাদের ধর্মের উৎসবে আমরা কেউ নিয়ে আসবো। এজন্য এটা কোরবানি একটা ইবাদত, এটা আল্লাহর কাছে অনেক যুগ যুগ ধরে সমস্ত পয়গম্বরদের আমলে এই কোরবানির বিধান ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে আদম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং রাসূল পর্যন্ত এই কোরবানির বিধান আছে। কিয়ামত পর্যন্ত কোরবানির বিধান থাকবে। এইজন্য কোরবানি যাতে ইখলাসের সাথে হয়, এজন্য এই ছোটখাটো বিষয় জবাইয়ের বলতে, এমন যদি হয় কোন মুসলিম পশু জবাই করতেছে আর তার ভুলে, ইচ্ছা করে না, অনিচ্ছায় সে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তো মুসলমান এরকম জবাই করলে কোরবানির পশু কি হয়ে যাবে? হালাল হবে। কিন্তু ইচ্ছা করে ছেড়ে দিলে কি হবে? হারাম হয়ে যাবে।
এই জন্য আমরা জবাই করার সময় যারা সহযোগিতা নিবে এরাও যাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এটা খেয়াল রাখবো, এবং জবাই করা শেষ না হওয়ার আগ পর্যন্ত অন্যকে না দেওয়াই উচিত। শ্বাসনালী, খাদ্যনালী, এই কয়েকটা নালী আছে, এগুলি না কাটলে কোরবানি কি হবে না? হালাল হবে না। 4টা রোগের কথা বলা হয়েছে। এই জন্য কোরবানির পশু যদি নিজে আমি জবাই করতে পারি এটা তো উত্তম। নিজে জবাই না করতে পারলে জবাইকারীকে আপনার পারিশ্রমিক হিসাবে কোনো কেউ জবাই করে দিলে জবাইয়ের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া যাবে। বাকি কোরবানির পশু কাটছাট করলো, একে কোরবানির গোশত দিয়ে দিলাম, জবাইকারী হক, যিনি জবাই করছে উনি হক, যিনি কোরবানির পশু বানাইছে যে কেউ হক, কিন্তু কোরবানির গোশত জবাইয়ের বিনিময়ে, কাটছাটের বিনিময়ে দেওয়া জায়েজ না। বুঝতে পারলাম? এরকম চুক্তি করলেন কিছু টাকা দিয়ে দিব আর কিছু বস্তু দিয়ে দিব, তো টাকা তো কম লাগলো, এরকম করা যাবে না। তাহলে আপনার নিয়ত হইলো যে আপনি টাকা কম দিবেন আর বাকি গোশতটা তাকে পারিশ্রমিক হিসাবে দিবেন, এটা হালাল না। এই জন্য তার সাথে চুক্তি হওয়ার পরে সে পুরা গরুটা বানিয়ে দিবে, এই টাকা দেওয়ার পরে আগে পরে গোশতের কোনো চুক্তি থাকবে না, বরঞ্চ খুশি মনে যদি আপনি কিছু দিয়ে দেন তাহলে আপনি দিতে পারেন, এটা আপনার খুশি, কিন্তু ওই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। জবাইকারীকেও পারে মোল্লা গরু জবাই করছে, মোল্লারে দিয়ে দেয় 1 কেজি 2 কেজি গোশত না, হাদিয়া হিসাবে দিলে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু পারিশ্রমিক হিসাবে তাকে টাকা দিতে হবে। এই জন্য যিনি জবাই করতেছে ওনাকে জবাইকারী পারিশ্রমিক হাদিয়াটা দেওয়া উচিত। আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনি, কিন্তু কুরবানি যিনি জবাই করছে উনি হাদিয়া দিতে খুব কষ্ট লাগে, 10 টাকা দেয়। একবার ওই যে গতকাল দেখলাম একটা ফেসবুকে, একজনের ছেলের জন্য এরকম 4,000 টাকা বাজেট, মেয়ের জন্য 3,000 টাকা বাজেট, এর কোরবানি পশুর জন্য 1.5 লাখ টাকা বাজেট, আর এই ইমাম সাহেব মসজিদের সারা বছর যিনি সার্ভিস দিছে ওনার জন্য ঈদের বকশিসের জন্য 10 টাকা বের হইতে খুব কষ্ট লাগে। ওনার জন্য 10 টাকা 50 টাকা, কে এত মন আমাদের এত ছোট কেন? মনটা আমরা বড় করি। যারা সারা জীবন আমাদের জন্য, দ্বীনের জন্য তাদের জীবনটা উৎসর্গ করেছে, অন্তত এদেরকে তো খুশি রাখা উচিত। এই জন্য এটা আমার জন্য বলতেছি না, সবার জন্যই বলতেছি। এই জন্য যারা জবাই, আমি তো জবাই করি না, আমার কি পারিশ্রমিক দিবেন? এই জন্য যারা জবাই করবেন এদের পারিশ্রমিকটা আমি দিয়ে দিব। এই জন্য এটার জন্য যেন পারিশ্রমিক সে বুঝতে না হয়, এবং চামড়াটাও পারিশ্রমিক হিসাবে চামড়াও দেওয়া যাবে না। বাকি চামড়ার ক্ষেত্রে আছে, চামড়া হাদিয়া দেওয়া যায়। চামড়ার ক্ষেত্রে কাউকে ইচ্ছা করলে আপনি পুরো চামড়াটা হাদিয়া দিতে পারেন। কসাইকে যদি আপনি মনে করেন যে তাকে চামড়ার হাদিয়া দিয়ে দিতে পারেন, কিন্তু এই চামড়ার হক সবচেয়ে বেশি। যেখানে লিল্লা বোর্ডিং আছে সেখানে চামড়ার হকটা বেশি। এক তো হলো পুরা চামড়া দান করলেন, আপনার চামড়ার দানের সওয়াব। দ্বিতীয় নম্বর হইল আল্লাহ আপনার আমল নামায় সদকা জারিয়ার সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আমরা তো সকলেই জানি না? আলহামদুলিল্লাহ, চামড়া আশেপাশের যারা আছে ওয়ারি থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ কোরবানির পশুর চামড়াটাও পাঠিয়ে দেন, অনেকে আলহামদুলিল্লাহ গোশত দেন। এখন যদি হিসাব করি তো চামড়া হচ্ছে গোশতের দাম বেশি। 1 কেজি গোশত দিয়ে আমরা 2টা চামড়া কিনা দেবো, গোশতের যে অবস্থা। এই জন্য এখানে অনেক আপনার অসহায় এতিম, অনেক গরিব ছাত্ররাও আছে আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরবানি দিই, কোরবানির আশেপাশে যারা আছি আলহামদুলিল্লাহ কোরবানির পশুর চামড়াটা পৌঁছাইয়া দিব, এবং কোরবানি যারা দিচ্ছি কোরবানির কিছু গোশত এই যারা এখানে আছে বাচ্চাদের হাদিয়ার জন্য আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দিব। আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি, হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যেরকম ভাবে ইখলাসের সাথে কোরবানি পেশ করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যেরকম ভাবে আল্লাহর রাহে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন কোরবানি পেশ করার জন্য প্রস্তুতি ছিলেন, আমরাও ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ যাকে যেরকম সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাহে দিল খুলে খুশি মনে
আমরা কোরবানি পেশ করব। আল্লাহ আমাদের কোরবানি সহি তরিকায় ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ আমাদেরকে কোরবানি পেশ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহ।